বন্ধু, তুমি যদি ফুড এসআইয়ের প্রার্থী হয়ে থাকো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মিস করবে না, স্কিপ করবে না। গুরুত্বপূর্ণ ভিডিও যদি তুমি ফুড এসআইয়ের ক্যান্ডিডেটস হয়ে থাকো তাহলে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে যে নির্দেশাবলী পিএসসির তরফ থেকে পাবলিশ করা হয়েছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই বছর যে তোমাদের পরীক্ষা সেটি কিন্তু তোমাদের 16 তারিখ এবং 17 তারিখ 2 দিন পরীক্ষা হবে। নতুন নিয়মে পরীক্ষা হচ্ছে। এর আগে যে ভ্যাকান্সি বার হয়েছিল সেখানে কিন্তু তোমাদের একদিনেই অল ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে পরীক্ষা হয়েছিল, অল বেঙ্গল মিলিয়ে একদিনেই তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল। এই বছর কি, এই বছর তোমাদের 2 দিন পরীক্ষা হবে, 16 তারিখ এবং 17 তারিখ। এই বছর আরও একটি নতুন আপডেট যে তোমাদের 3টি করে শিফট হবে। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফট প্রত্যেক দিন 3টি করে শিফট হবে। 2 দিনে টোটাল তোমাদের 6টি শিফটে কিন্তু পুরো পরীক্ষাটা কিন্তু কমপ্লিট হতে চলেছে। তো এই পরীক্ষার 6টি শিফট রয়েছে। একটা নিয়ম অবশ্যই পিএসসির তরফ থেকে জারি করা দরকার এবং সেটি কিন্তু জারি করে দিয়েছে। সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, কী কী সরঞ্জাম তুমি ভিতরে প্রবেশ করাতে পারবে না, কী কী তুমি ভিতরে প্রবেশ করাতে পারবে, কী কী নিয়ম কানুন তোমাদের পিএসসির তরফ থেকে লাগু করা হয়েছে, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যে অ্যাডমিট কার্ড তোমরা অবশ্যই আশা করছি ডাউনলোড করেছো এবং কবে কোথায় পরীক্ষা এবং কোন শিফটে পরীক্ষা আশা করছি তুমি জেনে গেছো। অ্যাডমিট কার্ড তুমি কালার প্রিন্ট আউট করে নেবে, একটাই তোমাদেরকে অ্যাডমিট কার্ড 1 কপি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট পিএসসির, তো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনায়াসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে দেখো সাফ সাফ বলে দেওয়া হয়েছে, একটি নির্দিষ্ট ভেন্যু, তারিখ এবং অধিবেশনের জন্য বোঝানো একজন প্রার্থীকে কোনো পরিস্থিতিতে অন্য কোনো ভেন্যু, তারিখ বা অধিবেশনে উপস্থিত হওয়ার অনুমতি কিন্তু দেওয়া হবে না। অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি ধরে নাও 16 তারিখ তোমার পরীক্ষা, তুমি যদি ভাবো যে আমি 17 তারিখ পরীক্ষা, আমি ডেট চেঞ্জ করব বা শিফট চেঞ্জ করব, তাহলে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। তোমার যে শিফটে, যে দিন, যে ভেন্যুতে তোমার পরীক্ষা হবে, অর্থাৎ যে স্কুলে তোমার পরীক্ষা হবে সেই স্কুলেই, সেই শিফটেই তোমাকে কিন্তু, সেই ডেটেই তোমাকে পরীক্ষা দিতে হবে। ওকে, এটি কিন্তু তোমাদের একটা আপডেট দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমাকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, প্রথমত বলে দিচ্ছি, তোমাদেরকে 2টি কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো। তার সঙ্গে সঙ্গে যে কোনো একটি আইডি প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে সেটা, ফটোযুক্ত আইডি প্রুফ, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের যে আধার কার্ড আমরা ব্যবহার করে থাকি সেই আধার কার্ড। অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি, যে অ্যাডমিট কার্ড পিএসসির তরফ থেকে লাগু করা হয়েছে ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড, তার সঙ্গে সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে নিয়ে যেতে হবে যে কোনো একটি আইডি প্রুফ। অর্থাৎ তুমি ভোটার কার্ড নিয়ে যেতে পারো, প্যান কার্ড নিয়ে যেতে পারো, বা তুমি আধার কার্ড নিয়ে যেতে পারো। যদি তোমাদের সেটা ভুল হয়ে থাকে, ধরে নাও আধার কার্ড ভুল রয়েছে, তাহলে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো মাধ্যমিকের, বা অ্যাডমিট কার্ড যদি ভুল রয়েছে তাহলে তুমি কিন্তু প্যান কার্ড নিয়ে যেতে পারো। সঠিক তোমাদেরকে আইডি প্রুফ, ফটোযুক্ত আইডি প্রুফ নিয়ে যেতে হবে। যেটি অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডের সঙ্গে যেন তোমার নাম, ফাদার্স নেম যেন একদম ম্যাচিং থাকে, সেই অ্যাডমিট কার্ড, ফটোযুক্ত আইডি প্রুফ তুমি কিন্তু নিয়ে যাবে। ওকে, ভুল যেন না হয়ে থাকে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই আধার কার্ড তুমি নিয়ে নেবে। আধার কার্ড না নিয়ে গেলে তুমি কিন্তু ভোটার কার্ড তুমি নিয়ে নিতে পারো। তো কী হয়ে গেল, তোমাদের 2টি পাসপোর্ট ফটো, তার সঙ্গে সঙ্গে যে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করেছো সেটি, এবং যে কোনো একটি আইডি প্রুফ তুমি নিয়ে নেবে। দেখো 6 নম্বরে কি বলা হয়েছে, অনুগ্রহ করে তুমি মনে রাখবে যে পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত যে সময় তোমাদের দেওয়া হয়েছে এবং গেট ক্লোজিং যে সময় রয়েছে সেই সময়ের 10 মিনিট পূর্বে কিন্তু তোমাদের প্রবেশ পথ তোমাদের বন্ধ করে দেওয়া হবে। এই জন্য অবশ্যই তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে, প্রার্থীদের অবশ্যই পরীক্ষার স্থান 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে যে যে স্কুলে তোমার পরীক্ষা পড়েছে, যেখানে তোমার পরীক্ষা পড়েছে সেখানে কিন্তু তোমাদেরকে 1 ঘন্টা আগে কিন্তু পৌঁছাতে বলা হয়েছে। 1 ঘন্টা আগে কিন্তু পৌঁছানো দরকার, এবং 1 ঘন্টা আগে অবশ্যই তোমাদেরকে বলবো, 1 ঘন্টা কেন, তুমি 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে তুমি কিন্তু স্কুলে পৌঁছে যাবে। তো এখানে বলে দেওয়া হয়েছে যে 1 ঘন্টা আগে তুমি স্কুলে পৌঁছে যাবে, তুমি তোমার সেন্টারে পৌঁছে যাবে, এবং 30 মিনিট আগে পরীক্ষার হলে অবশ্যই তোমাকে প্রবেশ করতে বলা হয়েছে, এবং 10 মিনিট আগে কিন্তু তোমাদের গেট ক্লোজ করে দেওয়া হবে। এখানে দেখো প্রার্থীদের শুধুমাত্র কালো বল পেন কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে কালো যে বল পেন আমরা ইউজ করি, কলমই ব্যবহার করি, সেটি কিন্তু তোমরা কালো নিয়ে নেবে, ব্ল্যাক বল পেন তোমরা কিন্তু নিয়ে নেবে। ওকে, এখানে দেখো এন্ট্রি করার পাশাপাশি উপস্থিতির যে তোমাদের ওইমার সিট দেওয়া হবে সেটি কিন্তু তোমাদেরকে ডিম্বাকৃতি কালো করার জন্য তোমাদেরকে কালো বল পেন, অর্থাৎ গোল করার জন্য সেটাকে কিন্তু তোমাদেরকে কালো বল পেন কিন্তু নিয়ে যেতে হবে। তাদের নিজস্ব ব্ল্যাক বল পেন কিন্তু তোমাদেরকে আনতে
পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল ত্যাগ করতে কিন্তু দেওয়া হবে না। অর্থাৎ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ যদি ভাবে যে আমার পরীক্ষা হয়ে গিয়েছে, আমি বাইরে বার হব, তাহলে কিন্তু তাকে বাইরে বার হতে দেওয়া হবে না। একদম পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু তাকে বাইরে বার হতে দেওয়া হবে। এখানে দেখো 10 নম্বরে বলে দেওয়া হয়েছে, এমনকি পরীক্ষা শেষ হওয়ার পরেও কোনো প্রার্থীকে প্রশ্নপত্রের পুস্তিকা সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ ওইমার পেজ যেটা দেবে সেখানে একটা কার্বন কপি থাকে, সেটাকে কিন্তু তোমাদেরকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সেটা কিন্তু তোমাদেরকে সরিয়ে নিতে না, নির্দেশ না বলা হয়েছে, এখানে তুমি সরাতে পারবে না। পরীক্ষার সময় যে কোনো ধরনের অন্যায্য উপায় অবলম্বন করলে কমিশন কর্তৃক উপযুক্ত বলে বিবেচিত শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। পরীক্ষা চলাকালীন তুমি কোনো অন্যায্য উপায় অবলম্বন করবে না, যেটা তোমাদেরকে যে কারণে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়। গতির দেখো এখানে বলা হয়েছে, গতির সহ লিখিত সীমাবদ্ধতা সহ বেঞ্চমার্ক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কিন্তু এখানে এক্সট্রা তোমাদেরকে যারা পিডাব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 30 মিনিট তোমাদেরকে কিন্তু এক্সট্রা এখানে কিন্তু সময় দেওয়া হবে, এবং ক্ষতিপূরণমূলক অর্থাৎ 20 মিনিট প্রতি ঘন্টা দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু 30 মিনিট তাদেরকে কিন্তু এক্সট্রা সময় দেওয়া হবে। পিডাব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে তাদের যে যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে, পিডাব্লিউডি যে সার্টিফিকেট, সেটি কিন্তু অবশ্যই তাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু সে 30 মিনিট এক্সট্রা সময় পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যে প্রার্থীদের পরীক্ষার মুদ্রার সময়, অর্থাৎ পরীক্ষা যখন তোমাদের শুরু হয়ে যাবে, এখানে শৌচাগার কিন্তু ব্যবহার করার অনুমতি তোমাদেরকে দেওয়া হবে না। অর্থাৎ যদি খুব তোমাদের প্রয়োজন হয় তো প্রয়োজন হলে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, প্রয়োজন ছাড়া কিন্তু তোমাদেরকে বাথরুমে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে 18 নম্বরে প্রার্থীদেরকে স্বচ্ছ বোতলে তাদের নিজের হ্যান্ড স্যানিটাইজার, তোমাদেরকে কিন্তু ছোট আকারের যে বোতলগুলো হয়ে থাকে সেখানে কিন্তু তোমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার তোমাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে যদি তুমি সেটা ব্যবহার করো তাহলে। আর পানীয় জল কিন্তু বহন করতে তোমাকে দেওয়া হবে। এখানে সাফ বলে দেওয়া হয়েছে যে তুমি কিন্তু খাবার জন্য তুমি যে জলের বোতল সেটা তুমি কিন্তু ব্যবহার করতে পারবে, সেটি কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবে। বা কোনো সেন্টার রয়েছে তোমাদেরকে ভিতরে জলের ব্যবস্থা থাকবে, তখন কিন্তু তুমি নাও নিয়ে দিতে পারে, কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, প্রার্থীদের পরীক্ষার মুদ্রার সময় ভেন্যুতে স্ট্যান্ডার্ড কোভিড যে তোমাদের 19 প্রোটোকল রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে এখানে অনুসরণ করতে হবে। তাছাড়াও দেখো যেগুলো তোমাদের মানা করা হয়েছে সেটি হলো, দেখো এখানে সাফ বলে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার উদ্দেশ্যে প্রয়োজনীয় জিনিসগুলি ব্যতীত অন্য কোনো আইটেম সঙ্গে না আনার অনুমতি কিন্তু এখানে দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে। যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ এবং ফটোগ্রাফ, এই 3টি। অর্থাৎ অ্যাডমিট কার্ড নিয়ে নেবে যেটি তুমি ডাউনলোড করেছো সেটি, এবং যে কোনো একটি আইডি প্রুফ এবং 2 কপি ফটো তোমরা নিয়ে নেবে। বাকি এখানে যে নিচে যেগুলো দেওয়া হয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, মোবাইল ফোন বহন ব্যবহার করা, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, তারপরে দেখতে পাচ্ছ পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগের গ্যাজেটেড যেগুলো হয়ে থাকে, ক্লিপ যেগুলো বোর্ড হয়ে থাকে সেগুলো তুমি কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবে না, পরিবেশের ভিতরে সম্পূর্ণরূপে কিন্তু নিষিদ্ধ। এই নির্দেশ তুমি যদি লঙ্ঘন করো ভবিষ্যতে পরীক্ষা থেকে নিষেধাজ্ঞা সহ শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু তোমার হতে পারে এবং জেল পর্যন্ত হতে পারে। প্রার্থীদের তাদের নিজস্ব স্বার্থে মোবাইল ফোন সহ কোনো নির্দিষ্ট আইটেম বা কোনো মূল্যবান দামি আইটেম না আনার জন্য কিন্তু এখানে সরাসরি তোমাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকে রয়েছে যারা ভালো হয়তো দামি মূল্যর হ্যান্ড ওয়াচ যারা ব্যবহার করে থাকে, তার সঙ্গে সঙ্গে হয়তো কোনো সোনার কোনো আইটেমস ব্যবহার করে থাকে, তো অবশ্যই সেগুলো কিন্তু তোমাদেরকে ঘরে রেখে যাওয়ার কিন্তু এখানে পরামর্শ দেওয়া হচ্ছে যে তুমি অবশ্যই সেগুলো ঘরে রাখো, এবং সেগুলো কিন্তু এখানে না আনার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। সেগুলো তুমি নিয়ে যদি যাও তাহলে হয়তো হারিয়েও যেতে পারে, যেহেতু তোমাদের অনেক প্রার্থী পরীক্ষা দেবে। এই জন্য কিন্তু তোমাদেরকে দামি যে আইটেমগুলো রয়েছে, অবশ্যই মূল্যবান আইটেম, দামি আইটেম, সেগুলো কিন্তু না আনার কিন্তু এখানে পরামর্শ দেওয়া হচ্ছে। এই বিষয়ে কোনো ক্ষতির জন্য কমিশন, যদি তোমাদের সেগুলো হারিয়ে যায় বা তুমি হয়তো একটা ভালো আইটেম, দামি আইটেম নিয়ে গেলে সেটা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু কোনো কারণেই কমিশন কিন্তু অর্থাৎ পিএসসি কিন্তু দায়ী থাকবে না। মাস্ক, ফেস কভার পরা এবং স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়ার কিন্তু এখানে সমস্ত প্রার্থীকে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাদেরকে মাস্ক কিন্তু অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতে বলছে, এবং হ্যান্ড স্যানিটাইজারও কিন্তু তোমাদেরকে এখানে ব্যবহার করতে বলা হচ্ছে। তো ডকুমেন্টস এগুলো তোমাদের বিভিন্ন তোমাদের গাইডলাইন্স ছিল, অর্থাৎ তোমাদের নির্দেশিকা এগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে সাফ তোমাদেরকে সিম্পল ভাষায় আমি বলে দিচ্ছি। ডকুমেন্টস হিসাবে অ্যাডমিট কার্ড, তুমি যেটি ডাউনলোড করেছো অ্যাডমিট কার্ড, 2 নম্বর হলো 2 কপি পাসপোর্ট সাইজ ফটো,
3 নম্বর হলো তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনো একটি আইডি প্রুফ। ওকে, যে কোনো একটি আইডি প্রুফ তুমি নিয়ে নেবে। এই 3টি ডকুমেন্টস তোমরা অবশ্যই নিয়ে নেবে। তার সঙ্গে সঙ্গে যেগুলো তোমাদের মানা করা হয়েছে সেগুলো তুমি নিয়ে নেবে না। যে কোনো মূল্যবান তোমাদের সামগ্রী থাকলে অবশ্যই সেগুলো তুমি ঘরে রেখে আসবে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাগ রাখার অবশ্যই স্কুলে জায়গা থাকবে, তো সেখানে তুমি কিন্তু রাখতে পারবে। আর এই 3টি তোমাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে। আর যেগুলো তোমাদেরকে গাইডলাইন্স বা যেগুলো নিয়ম তোমাদের লাগু করা হয়েছে সেগুলো অবশ্যই তোমাদেরকে মানতে হবে। তো এটি ছিল আপডেট, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে যে নির্দেশাবলীগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।